ভোজন রসিক বাঙালিদের কাছে বর্ষার শুরুতেই শুনবেন ইলিশের গল্প। আর খুব অল্প উপকরণে খুব সহজভাবে এই মাছ বানিয়েও নেওয়া যায়। আজ তাই খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। সর্ষে ইলিশ আমরা প্রায় সকলেই বানাতে পারি, তবে আমি যেভাবে বানাই আজ সেটাই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তাহলে শুরু করছি আজকের রেসিপি। নমস্কার, আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি সর্ষে ইলিশ। শুরুতেই এখানে নিয়ে নিয়েছি কিছু কালো সর্ষে, আর সর্ষেটা আমি ভালোভাবে ধুয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখছি। এতে করে সর্ষেটা নরম হয়ে যায় আর বেটে নিতেও সুবিধে হয়। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখলাম। এরপর নিয়ে নিয়েছি ইলিশ মাছ। মাছটা ফ্রিজে থাকার কারণে যথেষ্ট শক্ত হয়ে রয়েছে। এবার এটাকে একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এরপর কেটে নেব। আচ্ছা, আমার মতো আপনারাও যারা মাছ কাটতে ভীষণ পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। জলে ভিজিয়ে রাখার পর মাছটাকে এবার কেটে নিয়েছি। ইলিশ মাছ শুধু খেতেই ভালো লাগে তা কিন্তু নয়, এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, তার সঙ্গে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেমন খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তেমনি রক্ত সঞ্চালন উন্নত করে। ওজনের দিক দিয়ে দেখলে 500 গ্রামের ওপরে ইলিশগুলি বেশি ভালো হয়। গন্ধেও যেমন বেশ আর স্বাদেও ভরপুর। আচ্ছা, এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়ে গেলে মাছের টুকরোগুলোর উপর দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি, তবে আপনারা নিজেদের সুবিধে অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে একবার মাখিয়ে নিতে হবে, আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এভাবেই রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে সর্ষেটাও ভালোভাবে ভিজে গেছে, এবার বেটে নিচ্ছি শিলনোড়াতে। আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডও করে নিতে পারেন, তবে অবশ্যই শুকনো অবস্থাতেই প্রথমে গ্রাইন্ড করে নেবেন। এরপর নুন ও লঙ্কা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিতে পারেন। 4 পিস মাছের জন্য আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষে ব্যবহার করছি। ঝালের জন্য আমি এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করছি, আর দিয়েছি সামান্য পরিমাণ নুন। আমি যদিও এখানে কালো সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কালো হলুদ 2 রকমের সর্ষে মিলিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সব কিছু দিয়ে এভাবে বেটে নেওয়ার পর আমি একটি ছাঁকনির সাহায্যে অল্প পরিমাণ জল দিয়ে ছেঁকে আলাদা করে নিচ্ছি, যাতে খোসাটা আলাদা হয়ে যায়। এতে করে মিহি একটা পেস্ট আমরা পেয়ে যাই, আর সর্ষের দানাগুলো জিভে লাগে না বলে খেতেও ভালো লাগে। গ্যাসে একটি পাত্র বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে এরই মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে এখানে মাছ কিন্তু আমি খুব বেশি সময় ধরে ভেজে নেব না। এক পাশ 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি অপর পাশটাও 1 থেকে 2 মিনিট ভেজে তুলে নেব। সর্ষে ইলিশের জন্য মাছটাকে না ভেজেও রান্না করা যায়, তবে আমি হালকা করে একটু ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে রাখছি, আর ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। দিয়ে দিয়েছি রঙের জন্য 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তেল বেশি পরিমাণে গরম থাকলে কিন্তু হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। এরপর এরকমভাবে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কালো জিরেটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। ইলিশ মাছ যেহেতু একটু নরম ধরনেরই হয়, তাই খুব সাবধানে সাজিয়ে নিলাম। এবার আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা। এবার সর্ষে বেটে রাখা পাত্রের মধ্যেই 1/2 কাপ মতো জল দিয়ে, এই জলটাই ব্যবহার করছি গ্রেভির জন্য। এবার হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ওপর থেকে এরকমভাবে গ্রেভি থেকে তেল ছেড়ে দিলেই বুঝে নিতে হবে একদম তৈরি সর্ষে ইলিশ। তবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, আর তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল।
রান্নার শেষে এরকমভাবে কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে এর গন্ধ ও স্বাদ দুটোই বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। তাহলেই একদম তৈরি আজকের সর্ষে ইলিশ। ইলিশ মানেই কম সময়ের রান্না। তবে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সকলের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।